নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার শ্রেয়াস কিচেনে। আজকের পর্বে আমি নিয়ে এসেছি সয়াবিনের দারুণ স্বাদের একটি রেসিপি। মাঝে মাঝে নানা রকম ঘুরিয়ে ফিরিয়ে রান্নাবান্না এক্সপেরিমেন্ট করতে কিন্তু মন্দ লাগে না। সেরকমই একটি নাম না জানা রেসিপি আজকে আমি বানিয়ে নিয়েছিলাম। খেতে দারুণ স্বাদের হয়েছিল, তাই আপনাদের সাথে তা শেয়ার করলাম। নাম না জানা এই সয়াবিনের রেসিপিটি কিন্তু খেতে রুটি পরোটার সাথে দারুণ লাগে, শুধু মুখেও খুব ভালো লাগবে। চলুন দেখে নিই এই রেসিপি। এর জন্য আমি হাফ কাপ সয়াবড়ি বা সয়াবিন, যেটা সয়া চাঙ্ক, সেটা নিয়েছি। একটু এটাকে আমি সামান্য একটু নুন দিয়ে 3-4 মিনিট একটু সিদ্ধ করে নেব। দেখুন এর ফলে এগুলো বেশ, সয়াবিনগুলো এরকম বড় বড় হয়েও যায় আর বেশ নরম হয়ে যায়। তারপরে জল থেকে তুলে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এবার একদম জলটা চিপে নিয়ে একটি পাত্রে তুলে নিচ্ছি। একটু ভালো করে আগে ধুয়ে নিয়েছি, ঠান্ডা হওয়ার পরে তারপরে জল থেকে এরকম চিপে নিয়ে তুলে নিচ্ছি। বেশ সফট হয়ে যায় কিন্তু এভাবে একটু। আর হাতে সময় থাকলে একটু গরম জলে, নুন গরম জলে ভিজিয়েও রাখতে পারেন। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা রসুন বাটা, আন্দাজ মতো সামান্য একটু নুন দিলাম, হলুদ গুঁড়ো হাফ চামচ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, এগুলো আমি হাফ চামচ করেই দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ ময়দা বা কর্নফ্লাওয়ার এখানে দিতে পারেন। তারপরে এগুলো সব আমরা ভালো করে একটুখানি মেখে নেব। আর এখানে সব প্রথমে একটুখানি মেখে নিচ্ছি, তারপরে আমি এই রান্নাটা রিফাইন্ড তেলে করেছি, তো সেই জন্য এখানে প্রথমে ভালো করে মেখে নিয়ে তারপরে 2 চামচ, ছোটো 2 চামচের তেল একটু দিয়ে দিলাম। জলের পরিবর্তে একটু তেল দিয়ে আমরা আবারও এই ভালো করে মেখে নেব, যাতে সমস্ত মশলা এই সয়াবিনের গায়ে কোট হয়ে যায়। এবারে আমরা কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চামচ রিফাইন্ড তেল। তেলটা একটু গরম হলে আমি 5-6টা রসুনের কোয়া একটু লম্বা লম্বা করে কেটেছি, আর একটা হাফ মাঝারি সাইজের পেঁয়াজের হাফ অংশ এরকম স্লাইস করে কেটে নিয়ে দিয়েছি। আর সামান্য একটু ক্যাপসিকাম সরু করে কেটে নিয়ে এরকম লম্বা করে দিয়েছি, যেটা সামান্য একটু নুন আর হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে মিনিট 3 একটুখানি ভেজে নেব। এখানে নুনটা বারে বারে মিশিয়েছি, সেজন্য একটু আন্দাজ মতো অল্প অল্প করেই মিশিয়ে নেব। এবার ভেজে নিয়ে তুলে রাখলাম। তারপরে আমরা আরও একটু তেল অ্যাড করে দিলাম, 1.5 চামচ মতো তেল দিচ্ছি। 1.5 থেকে 2 চামচ তেল দিতে হবে, কারণ সয়াবিনটা ভাজতে একটু তেল বেশি লাগে, সেই জন্য 2 চামচ মতনই তেল রেখেছি। এবার এই সয়াবিনটা আমরা ভালো করে ভেজে নেব। এই তেলের মধ্যে লো আঁচে রেখেই 4-5 মিনিট বেশ নাড়াচাড়া করে ভেজে নেব। বেশ সয়াবিনটাও, মশলাগুলিও কষানো হয়ে যাবে আর সয়াবিনটাও কিন্তু ভাজা হয়ে যাবে, বেশ ভাজা রং ধরে আসবে, সেই সময় অবধি ভেজে নেব। একটু ঘুরিয়ে ফিরিয়ে মাঝে মাঝে অন্যরকম রেসিপি ট্রাই করতে কিন্তু মন্দ লাগে না, সেরকমই একটি রেসিপি এই সয়াবিনের রেসিপিটি। ওইভাবে সয়াবিনটা ভেজে নিয়ে তুলে রাখলাম। এবার অন্য একটি কড়াইতে বা আমি ফ্রাইং প্যানের মধ্যে 1 চামচ তেল দিয়ে দিয়েছি। এখানে 1 চামচ বাটার আর সামান্য একটু তেল দিয়ে মিশিয়ে করলে ভালো হয়। তো আমার কাছে বাটারটা একদমই কম ছিল, তার জন্য আমি তেলের পরিমাণটা একটু বেশিই দিয়েছি, 1 চামচ তেল দিয়ে তার মধ্যে সামান্য একটু বাটার দিয়ে দিয়েছি। তেল বাটার গরম হলে এখানেও 4 কোয়া রসুন একটু ছোটো করে কুচিয়ে কেটে নিয়েছি। তারপরে সেটা তেলের মধ্যে একটুখানি ভেজে নিলাম। রসুনের হালকা ভাজা গন্ধ বেরিয়ে এলে 1 চামচ ময়দা দিয়ে দেবো। ময়দাটাকেও এবার আমরা খুব ভালো করে ভেজে নেব। দেখুন ভাজা হলে এই তেলের মধ্যে একদম বেশ ভালোভাবে ভেজে নিলে একটা ব্রাউন কালার হয়ে আসছে, তবে লো আঁচে ভাজবো যেন পুড়ে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। যখন এই ময়দাটা এরকম একটা টেক্সচার নিয়ে নিল, বেশ ভাজা হয়ে এসছে, তারপরে আমরা এখানে দিয়ে দেব দুধ। এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ দুধ। তারপরে এবার ভালো করে আমরা এবার মিশিয়ে নেব ময়দাটা, যেন এই দুধের মধ্যে লো আঁচে রেখে ভালো করে আমরা মিশিয়ে নেব, যেন কোনো লাম্পস না থাকে। আর এর ফলে একটা হোয়াইট সস যেরকম আমরা বানিয়ে নিই, সেরকম একটা হোয়াইট সসের মতো বানানো হয়ে গেল। দেখুন এরকম একটা বেশ ঘন হয়ে যাবে, লো আঁচে রেখেই এটা বানিয়ে নেব। এখানে এবার আমি দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স আর ধনে পাতা কুচি। চিলি ফ্লেক্সের বদলে আপনারা এখানে গোলমরিচ গুঁড়োও ব্যবহার করতে পারেন। যখন এই সস মতো হোয়াইট সসটা এটা রেডি হয়ে গেল, তারপরে আমরা প্রথমে ভেজে রাখা পেঁয়াজ, রসুন আর ক্যাপসিকামটা মিশিয়ে দেব। দিয়ে এখানে তারপরে দিয়ে দিচ্ছি এই ভেজে রাখা সয়াবিনটা। এই সয়াবিনের রেসিপিটা এইভাবে বানিয়ে একবার ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু বেশ দারুণ হয়েছিল। হোয়াইট সসের মধ্যে এই রকম সয়াবিনের এই রেসিপিটি শুধু মুখেও খাওয়া যায়। সবসময় একই রকম আমরা পেঁয়াজ, আদা, রসুন বাটা বা নিরামিষভাবে নানা রকমভাবে তো সয়াবিনের রেসিপি ট্রাই করে থাকি। তো একবার এইভাবে বানিয়ে দেখবেন, এটা একদমই অন্যরকম স্বাদের হয়েছিল, খেতে কিন্তু দারুণ হয়।
খুব ঘন হয়ে গিয়েছে, তার জন্য আমি সামান্য একটু ঈষদুষ্ণ গরম জল এর মধ্যে একটু মিশিয়ে দিয়েছি। যদিও এটা মাখো মাখোই হয়, আর এইরকম এই যেহেতু এই মানে ময়দা দেওয়া এই হোয়াইট সসটার জন্য এটা বেশ ঘন হয়ে যায়। আমি এই অবধি রেখে এটাকে গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে সার্ভ করে দেবো। আপনারা যদি আরেকটু গ্রেভি রাখতে চান তাহলে দুধের পরিমাণটাও আরেকটু বেশি দিতে পারেন। এই রেসিপিটি খেতে কিন্তু এই হোয়াইট সসের মধ্যে এই সয়াবিন, এই রেসিপিটি কিন্তু খেতে দারুণ স্বাদের হয়। একবার দেখুন এইভাবে, আর গন্ধটাও বেশ চিলি ফ্লেক্স দেওয়ার জন্য বেশ সুন্দর গন্ধও আসে। একদমই অন্যরকম স্বাদের এই সয়াবিন রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে আপনাদের। ভালো লাগলে একটি লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ আসবো আবারও অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।